আপনি কি শুনেছেন, পেট গোল হলে মেয়ে সন্তান হয়, অথবা ঝাল খেতে ইচ্ছা করলে ছেলে সন্তান হয়? এই ধরনের কথা আমাদের সমাজে অনেক প্রচলিত। কিন্তু বিজ্ঞান কি বলে? আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভের সন্তান ছেলে না মেয়ে বোঝার প্রচলিত ধারণাগুলো, বৈজ্ঞানিক সত্য এবং কোন পদ্ধতিতে আসলেই জানা সম্ভব। নম্বর ১, গর্ভের সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ হয়? গর্ভের সন্তানের ছেলে বা মেয়ে হওয়া নির্ভর করে ক্রোমোসোমের উপর। মায়ের ডিম্বাণু সবসময় X ক্রোমোসোম বহন করে, আর বাবার শুক্রাণু X অথবা Y ক্রোমোসোম বহন করতে পারে। যদি X হয় মেয়ে সন্তান, যদি X হয় ছেলে সন্তান, অর্থাৎ সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ক্রোমোসোম ভূমিকা রাখে। নম্বর ২, পেটের আকার দেখে কি বোঝা যায়? অনেকে বলেন, পেট সামনে বের হলে ছেলে, পেট গোল হলে মেয়ে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পেটের আকার নির্ভর করে মায়ের শরীরের গঠন, বাচ্চার অবস্থান, গর্ভের বয়স, পেশির অবস্থা। তাই শুধু পেট দেখে সন্তানের লিঙ্গ বোঝা সম্ভব নয়। নম্বর ৩, খাবারের রুচি দেখে কি বোঝা যায়? এটিও খুব জনপ্রিয় একটি ধারণা। যেমন, মিষ্টি খেতে ইচ্ছা করলে মেয়ে, ঝালো বা টক খেতে ইচ্ছা করলে ছেলে। বাস্তবে গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে খাবারের রুচি বদলাতে পারে। এর সঙ্গে সন্তানের লিঙ্গের সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। নম্বর ৪, মায়ের সৌন্দর্য কমে গেলে কি মেয়ে সন্তান হয়? অনেকেই বলেন, মেয়ে সন্তান হলে মায়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এটি একটি ভুল এবং কুসংস্কারপূর্ণ ধারণা। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে ব্রণ হতে পারে, ত্বকের পরিবর্তন হতে পারে, চুলের পরিবর্তন হতে পারে। এগুলো ছেলে বা মেয়ে সন্তানের কারণে নয়। নম্বর ৫, বমি বেশি হলে কি মেয়ে সন্তান হয়? কিছু গবেষণায় দেখা গেছে, কিছু নারীর ক্ষেত্রে মেয়ে সন্তান থাকলে মর্নিং সিকনেস একটু বেশি হতে পারে। তবে এটি নিশ্চিত কোনো লক্ষণ নয়। কারণ অনেক ছেলে সন্তানের ক্ষেত্রেও বমি বেশি হয়, অনেক মেয়ের ক্ষেত্রেও বমি কম হয়। তাই এটি নির্ভরযোগ্য পদ্ধতি নয়। নম্বর ৬, হার্টবিট দেখে কি বোঝা যায়? অনেকে বলেন, বাচ্চার হার্টবিট বেশি হলে মেয়ে, কম হলে ছেলে, কিন্তু চিকিৎসাবিজ্ঞানে এটি প্রমাণিত নয়। গর্ভের শিশুর হার্টবিট বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। নম্বর ৭, আল্ট্রাসাউন্ড কি সবচেয়ে নির্ভরযোগ্য? গর্ভের সন্তানের লিঙ্গ জানার সবচেয়ে পরিচিত পদ্ধতি হল আল্ট্রাসাউন্ড। সাধারণত গর্ভাবস্থার নির্দিষ্ট সময়ের পর আল্ট্রাসাউন্ডে শিশুর শারীরিক গঠন দেখা যায়। তবে সব সময় শতভাগ নিশ্চিত নাও হতে পারে। শিশুর অবস্থানের কারণে ভুল হতে পারে। অনেক দেশে আইনগত ও নৈতিক কারণে সন্তানের লিঙ্গ জানানো সীমিত বা নিষিদ্ধ হতে পারে। নম্বর ৮, রক্ত পরীক্ষার মাধ্যমে কি জানা যায়? বর্তমানে কিছু আধুনিক পরীক্ষার মাধ্যমে গর্ভের শিশুর ক্রোমোসোম বিশ্লেষণ করা যায়। এগুলো সাধারণত বিশেষ চিকিৎসাগত প্রয়োজনে করা হয়। তবে সব জায়গায় সহজলভ্য নয়, খরচ বেশি হতে পারে, ডাক্তারি পরামর্শ ছাড়া করা উচিত নয়। নম্বর ৯, কুসংস্কার থেকে দূরে থাকুন। আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। যেমন, চেহারা দেখে ছেলে মেয়ে বোঝা, হাঁটার ধরন দেখে বোঝা, পেটের উচ্চতা দেখে বোঝা। এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। নম্বর ১০, ছেলে বা মেয়ে দুটোই সমান গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সন্তান সুস্থ থাকা। ছেলে মেয়ে ভেদাভেদ সমাজে অনেক মানসিক চাপ তৈরি করে। মনে রাখবেন, ছেলে ও মেয়ে দুজনই সমান মূল্যবান। সুস্থ সন্তানই সবচেয়ে বড় আশীর্বাদ। নম্বর ১১, গর্ভাবস্থায় কি কি বিষয়ে বেশি গুরুত্ব দেবেন? ১, পুষ্টিকর খাবার খান। ফল, শাকসবজি, প্রোটিন, পর্যাপ্ত পানি। ২, নিয়মিত চেকআপ করুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করান। ৩, পর্যাপ্ত বিশ্রাম নিন। গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ। ৪, মানসিক চাপ কমান। খুশি ও ইতিবাচক থাকার চেষ্টা করুন। ৫, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। এগুলো গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। নম্বর ১২, কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন? যদি তীব্র পেট ব্যথা হয়, রক্তপাত হয়, বাচ্চার নড়াচড়া কমে যায়, অতিরিক্ত মাথা ঘোরা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা, গর্ভের সন্তান ছেলে না মেয়ে, এই কৌতূহল স্বাভাবিক। তবে ভুল ধারণা বা কুসংস্কারের উপর বিশ্বাস না করে বৈজ্ঞানিক তথ্য জানা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মা ও শিশুর সুস্থতা। মনে রাখবেন, সন্তান ছেলে হোক বা মেয়ে, ভালোবাসা ও যত্নই সবচেয়ে বড় বিষয়।